পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2024 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নের একটি ধারণা এবং একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা এই প্রশ্নটি যদি ভালো করো তাহলে আশা করি তোমাদের পরীক্ষা এবং পরবর্তী যে বার্ষিক পরীক্ষাগুলো রয়েছে সেখানেও তোমরা ভালো করবে। তো এখানে দেখো, প্রথমেই তোমাদের জন্য যে নিচের 1 নম্বরে থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো, অর্থাৎ 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং প্রত্যেক প্রশ্নের মার্কস হলো 2 করে, 15 দুগুণে 30 মার্কস। তো সেখানে তোমাদের যেহেতু 2 মার্কস করে রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের উত্তর শুধুমাত্র 2 লাইনের ভিতরে লিখলেই চলবে, বেশি বড় করে লেখার এখানে প্রয়োজন নেই। তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এই প্রশ্নগুলো যদি পড়ো তাহলে তোমাদের আশা করি তোমাদের 80% যে প্রিপারেশন তা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং বাদ বাকিগুলো তোমরা টেস্ট বইটা ভালোভাবে পড়ো 2 বার বা 5 বার, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন আশা করি 100% ক্লিয়ার হয়ে যাবে। তো এই আমরা 15টি সংক্ষিপ্ত প্রশ্ন পেলাম। এবার চলে যাব আমরা 2 নম্বরে। 2 নম্বরে দেখো বন্ধুরা, এখানে রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 12টি, অর্থাৎ এখানে 14 বা 15টি থাকবে, তোমাদেরকে যে কোনো 12টি করতে হবে, সব করতে হবে না। ভালো করে প্রশ্ন আগে পড়বে, তারপরে অ্যান্সার করবে। তো আর একটা বিষয় করবে, এখানে তোমরা বেশিরভাগ শিক্ষার্থী বন্ধুরা শুধু কমে গিয়ে সঠিক উত্তরটা লিখে দাও। এটা না করে তোমরা কি করবে, ক নম্বর দিয়ে পুরো লাইনটা তুলবে, তারপরে উত্তরটা লিখে নিচে আন্ডারলাইন করে দেবে। তাহলে কিন্তু এখানে সেই ইনস্ট্রাকশন কিন্তু সেটাই, তো সেটা করলে শিক্ষক তোমাকে ভালো মনে করবে এবং তোমার মার্কস কিন্তু তাহলে ভালো উঠবে। এটাই তোমাকে অভ্যাস করা উচিত। তো এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নেই, তোমরা একটু দেখে নাও। না সরি, শূন্যস্থানগুলো একটু দেখে নাও, সংক্ষিপ্ত প্রশ্ন আগেই গিয়েছে। তো এবার আমরা যাব 3 নম্বরে, ডান বাম মিলকরণ। এখানে মিলকরণ থাকবে 5টি, ডান পাশে থাকবে 7টি, এখান থেকে 7টার ভিতর থেকে 5টি এখানে মিল করতে হবে। তো এখানে কিভাবে মিল করব, ক নম্বর দিয়ে শিশু শ্রম লিখে সামনে একটা আন্ডারলাইন করব, হাইফেন দেবো, হাইফেন দিয়ে তারপরে এখানে শিশু শ্রমের কোন উত্তরটা হতে পারে, ডান পাশে শিশু অধিকার বিরোধী কাজ, তাহলে এই যে এক পাশে 2 নম্বর আছে, শিশু শ্রম সামনে হাইফেন দিয়ে শিশু অধিকার বিরোধী কাজ, এটা লিখে দিলেই চলবে। এরকম 5টা করতে হবে। এবার 3 নম্বর, এটা তোমরা পারবে। এবার আমরা যাব 4 নম্বরে। 4 নম্বরে দেখো, 4 নম্বরে রয়েছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর লেখো। এখানে হয়তো 10টি রয়েছে, এখান থেকে তোমাদের 8টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মার্কস হলো 6। তো অবশ্যই কিন্তু এই 8টি প্রশ্নের অ্যান্সার না দিলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। অবশ্যই এই 8টি প্রশ্নের অ্যান্সার যেখান থেকে যেটুকু পারো সেটুকু অন্ততপক্ষে লেখার চেষ্টা করবে। আর ভালো ছাত্ররা তো অবশ্যই সবই পারবে আশা করছি। তো এই প্রশ্নগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে আশা করছি তোমাদের একটু ভালো ফলাফলের আশা করা যায়। তবে এর সাথে সাথে তোমরা অবশ্যই টেস্ট বই সিলেবাসে যেটুকু রয়েছে সেটুকু অবশ্যই টেস্ট বইটা অবশ্য করে 2 থেকে 5 বার পড়ে নেবে, তাহলে তোমাদের ধারণা 100% ক্লিয়ার থাকবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে।